যদি আমি বলি যে আপনার বেস্ট অ্যান্টি এজিং প্রোডাক্টগুলো আপনার স্কিন কেয়ার শেলফে নয় বরং আপনার রান্নাঘরে রয়েছে, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি ইট আওয়ার স্কিন কেয়ার। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো আপনি কি করে আপনার স্কিন কেয়ার খেতে পারেন। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। আপনি যদি এটা নিয়ে চিন্তিত থাকেন যে আপনার বয়স বাড়ছে, স্কিন ডাল হয়ে যাচ্ছে, রিঙ্কেল চলে আসছে, স্কিনের এলাস্টিসিটি চলে যাচ্ছে, তাহলে সবার আগে আপনাকে আপনার খাবারের মেনুটা চেক করতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে তো আর লাখ লাখ টাকা খরচ করে সার্জারি করে স্কিনটা টান করে রাখা সম্ভব নয়। সো ন্যাচারাল পদ্ধতিতে নিজেকে সুন্দর রাখাই একমাত্র উপায়। সুন্দর থাকতে কে না চায়? পৃথিবীর সবাই সুন্দরের পূজারী, আমরা সবাই চাই আমরা সুন্দর থাকি, আমাদের তারুণ্য আমরা অনেক দিন ধরে রাখি, তাই না? আজকে আমি 7টি এমন খাবারের নাম বলবো যা আপনার অ্যান্টি এজিং ডায়েটে অবশ্যই রাখা উচিত। চলুন জেনে নেই খাবারগুলো কি কি। নাম্বার 1, কমলা বা এই ধরনের যে কোনো টক জাতীয় ফল। চলুন সাধারণ একটা খাবার দিয়ে শুরু করি। কমলা, আঙ্গুর, লেবু বা এই ধরনের টক জাতীয় ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি শুধু পপুলার স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট না, আপনার বডিতে কোলাজেন তৈরি করতে প্রয়োজন হয় ভিটামিন সি। কোলাজেন কি? কোলাজেন হলো এক ধরনের প্রোটিন যা আপনার শরীরকে মজবুত ও টান রাখতে সাহায্য করে। বাট আনফর্চুনেটলি বয়স বাড়ার সাথে সাথে শরীরে কোলাজেনের মাত্রাও কমতে থাকে, আর শরীরে কোলাজেন বৃদ্ধিতে ভিটামিন সি সাহায্য করে। শরীরে অন্যান্য নিউট্রিশনের মতো ভিটামিন সি কিন্তু জমা হয়ে থাকে না, তাই ভিটামিন সি আপনাকে প্রতিদিন গ্রহণ করতে হবে। প্রতিদিন একটা কমলা আপনার ভিটামিন সি এর অভাব পূরণ করতে সক্ষম, আর যদি একটা আমলকি খেতে পারেন তাহলে আপনার প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে ভিটামিন সি পেয়ে যাবেন। সো ভিটামিন সি হলো কোলাজেন সাপোর্টার অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেক্টর। নাম্বার 2, ফ্যাটি ফিশ বা চর্বিযুক্ত মাছ। দিস ওয়ান ইজ স্পেশাল ইম্পর্ট্যান্ট থিঙ্ক। আমরা মাছে ভাতে বাঙালি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3, কোলাজেন এবং প্রোটিন, যা ত্বকের বলিরেখা দূর করে এবং কোষের ক্ষতি রোধ করে দীর্ঘকাল ধরে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। সামুদ্রিক এবং দেশীয় ছোট মাছে পুষ্টিগুণগুলো সবচেয়ে বেশি থাকে। এমন কিছু মাছ হলো স্যালমন বা স্যামন মাছ, টুনা, ইলিশ, শোল, ট্যাংরা এবং রুই কাতলার মতো বড় বড় মাছের তেল। এই মাছগুলো যদি খাবারের তালিকায় যোগ করেন তাহলে এগুলো সহজে আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দিবে না। নাম্বার 3, কাঠবাদাম বা অন্যান্য বাদাম। কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা শরীরে আনস্যাচুরেটেড ফ্যাট দিয়ে থাকে। অনেকেই মনে করেন ফ্যাট মানেই খারাপ, কিন্তু না। আপনার শরীরের স্বাভাবিক গঠন এবং ব্যারিয়ার ফাংশনের জন্য ফ্যাটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর আপনি এক মুঠো পরিমাণ বাদাম থেকে পেয়ে যাবেন প্রয়োজনীয় হেলথি ফ্যাটস। বাদামে ক্যালোরিও আছে প্রচুর, তাই খুব বেশি পরিমাণে বাদাম খাওয়া যাবে না, প্রতিদিন এক মুঠো এনাফ। সো আপনার হেলথি স্কিন অ্যান্ড হেলথি হেয়ারের জন্য ভিটামিন ই এর তুলনা হয় না। নাম্বার 4, টমেটোস। নাও হিয়ার ইজ দ্য ওয়ান পিপল অফেন ওভারলুক। টমেটোতে আছে লাইকোপিন, এ ক্যারোটেনয়েড পিগমেন্ট, ওই যে কারণে টমেটো লাল লাল হয় আর কি। আর এটাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস। গবেষণায় দেখা গেছে ক্যারোটেনয়েড খাদ্য উপাদানের এমন একটি গোষ্ঠী যা ত্বককে জারণজনিত এবং অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই এই সহজ খাবারটাকে খুব সহজেই আপনার প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন। সালাদ করে খেতে কিন্তু দারুণ লাগে। অ্যান্ড রিমেম্বার, ইটিং টমেটোজ ডাজন্ট রিপ্লেস সানস্ক্রিন, ওকে? নাম্বার 5, সুইট পটেটো বা মিষ্টি আলু। মিষ্টি আলুতে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো কোষের ক্ষয়রোধ করে ত্বকের তারুণ্য ধরে রাখে। এটি দারুণভাবে ত্বককে উজ্জ্বল রাখে এবং ফ্রি রেডিক্যাল দূর করে। মিষ্টি আলুতে থাকে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার পেট পরিষ্কার রাখে এবং যার প্রভাব পড়ে আপনার ত্বকে। মিষ্টি আলু পুড়িয়ে খাওয়ার প্রথা কিন্তু আমাদের গ্রাম বাংলায় অনেক আগে থেকেই প্রচলিত। তেল ছাড়া সেদ্ধ বা পুড়িয়ে খাওয়াটা উত্তম। চেষ্টা করবেন ভালোভাবে ধুয়ে খোসা সহ খাওয়ার জন্য, কেননা খোসার নিচেও পুষ্টিগুণ রয়েছে। নাম্বার 6, এটা আমার ভীষণ পছন্দের, ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট লাইক ফ্ল্যাভোনল ও থিওব্রোমিন থাকে। এটি শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে ত্বকের ক্ষতি কমায়, ত্বকের বলিরেখা দূর করে ত্বক রাখে টান। তাই এটি একটি চমৎকার অ্যান্টি এজিং বা বয়স ধরে রাখার উপাদান হিসেবে কাজ করে। এছাড়াও ডার্ক চকলেট আপনার স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়। একটি স্ট্রেস হরমোন কমিয়ে আপনার মনকে রাখে চাঙ্গা। তবে প্রতিদিন 20 থেকে 30 গ্রামের বেশি খাওয়া যাবে না, মানে এই এক টুকরো পরিমাণ খেতে হবে। আর বেছে নিতে হবে 70% বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট, তাহলে চকলেট থেকেও উপকার পাওয়া যাবে। অ্যান্ড নাম্বার 7, লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যান ইউ গেস?
গাজর বা অন্যান্য সবুজ শাকসবজি। গাজর, কুমড়ো, ব্রকলি এবং অন্যান্য সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে। এগুলো কোলাজেন তৈরি করে, বলিরেখা কমায় এবং কোষের ক্ষয়রোধ করে। The bigger lesson here is actually very simple. Don't eat only one superfood. Eat a variety of colorful fruits and vegetables. একটা খাবার অনেক বেশি পরিমাণে না খেয়ে আপনার অ্যান্টি এজিং প্লেটে এই ধরনের খাবারগুলোকে অল্প অল্প করে রাখার চেষ্টা করুন, কারণ there is no one magical food. ইটস অ্যাবাউট ইউর ওভারঅল ইটিং প্যাটার্ন। তাই আর দেরি না করে আজকে থেকে এই খাবারগুলো আপনার খাবারের মেনুতে রাখুন, আর আজকে থেকে 5 বছর পরে নিশ্চয়ই আপনার আমার কথা মনে পড়বে। আর একটা বিষয়, অনলাইনে অনেকে এরকম বলে থাকে এই খাবারটা খান, এই প্রোডাক্টটা মাখেন, তাহলে রাতারাতি আপনার রিঙ্কেল চলে যাবে, আপনার বয়স 10 বছর কমে যাবে। এগুলো থেকে সাবধান থাকবেন, এগুলো কিন্তু ভুয়া, এতে আপনার স্কিনের ক্ষতি হতে পারে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড অফকোর্স ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। বাই।